প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য ডেইলি ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের অনুশীলন 2.2 এর 12 নং অঙ্কগুলো সমাধান করাবো, অর্থাৎ ক, খ, গ তিনটাই অঙ্ক সমাধান করাবো। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা, আশা করি খুব সহজে অঙ্কটা বুঝতে পারবা। তো দেখো, এখানে বলছে নিচের অনয়গুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তো ডোমেন এবং রেঞ্জ, তো আমরা জানি এই সদস্য অর্থাৎ এই আর অনয়ের সদস্য আমরা জানি প্রথমটা হচ্ছে ডুম আর দ্বিতীয়টা হচ্ছে রেঞ্জ। এটা তোমরা সবাই জানো যে সেটের প্রত্যেকটা উপাদানের মধ্যে প্রথমটা হচ্ছে ডোমেন, পরেরটা হচ্ছে রেঞ্জ। তাহলে এখানে আমাদের অনেকগুলো থেকে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলছে। তো দেখো, আমরা ক নাম্বারটা ডোমেন এবং রেঞ্জটা নির্ণয় করি। তো এখানে আমাদের ক নাম্বার আমাদের অনয়টা হচ্ছে আর সমান সমান, এখানে দেখো 2,1, তারপর হচ্ছে 2,2, তারপরে হচ্ছে 2,3। তো এটা হচ্ছে আমাদের ডাক। তো এখান থেকে ডোমেন আমরা জানি প্রথমটা হচ্ছে ডোমেন, দ্বিতীয়টা হচ্ছে রেঞ্জ। তাহলে দেখো, এখানে আমরা লিখতে পারি, সুতরাং এখানে যদি আমরা লিখি, সুতরাং আর অনয়ের ক্রমজোড়গুলোর, এটা হচ্ছে আমাদের ক্রমজোড়, হ্যাঁ, ক্রমজোড়গুলোর প্রথম উপাদানসমূহ তো প্রথম উপাদানসমূহ দেখো, এটা হচ্ছে 2, তারপরে 2, তারপরে 2। তাহলে আমরা লিখতে পারি 2,2,2। আর দেখো, এখানে তারপরে হচ্ছে আর অনয়ের দ্বিতীয় উপাদান হচ্ছে দেখো 1, 2, 3, 1, 2, 3। তাহলে আমাদের হবে কি, আমাদের ডোমেনটা কি হবে, সুতরাং ডোমেন। তো ডোমেন হচ্ছে আমাদের প্রথম উপাদান, যেহেতু সবগুলাই 2 আছে তাহলে একটা 2। আর রেঞ্জ হচ্ছে কি, রেঞ্জ হচ্ছে 1, 2, 3, 1, 2, 3। তো এটাই ছিল আমাদের ক নাম্বারটার আনসার। তো আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এখন দেখো, আমরা কি করব, জাস্ট খ নাম্বারটা সমাধান করব খুবই সহজে এবং শর্টকাটে। এখানে জাস্ট তুমি যদি বুঝতে পারো তাহলেই কিন্তু ডোমেন এবং রেঞ্জটা হয়ে যাবে। খ নাম্বার দেখো, খ নাম্বার হচ্ছে এস। তো এস এর হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের -2, তারপরে হচ্ছে 4, এটা প্রথম ক্রমজোড়। দ্বিতীয় ক্রমজোড় হচ্ছে -1, 1, তারপরে হচ্ছে 0, 0, তারপর হচ্ছে আমাদের 1,1, তারপর হচ্ছে 2,4। তো এটা হচ্ছে আমাদের এস অনয়। তো এস অনয়ের প্রথম উপাদানসমূহ যেগুলা, সেগুলো আমরা একটু লিখে নেব। তো এস অনয়ের, সুতরাং এস অনয়ের প্রথম উপাদান দেখো, এস অনয়ের প্রথম উপাদান কোনগুলা সেগুলো একটু লিখবা। তো আমরা এখানে লিখি, এস অনয়ের প্রথম উপাদান হচ্ছে -2, তারপর হচ্ছে -1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2। তো এটা হচ্ছে আমাদের প্রথম উপাদান। আর এখানে এস অনয়ের দ্বিতীয় উপাদান হচ্ছে আমাদের কত, 4, তারপরে হচ্ছে 1, তারপর হচ্ছে 0, তারপরে হচ্ছে 1, তারপর হচ্ছে 4। এখান থেকে দেখবা এটা হচ্ছে এই 4, 1, 0, 1, 4। তো এটা হচ্ছে আমাদের প্রথম এবং দ্বিতীয় উপাদান। তো এখন দেখো আমাদের ডোমেন এবং রেঞ্জ। সুতরাং ডোমেন, দেখো ডোমেন হচ্ছে আমাদের এটাই প্রথম উপাদান, যেহেতু আমরা জানি, তাহলে হচ্ছে S1 এর ডোমেন হচ্ছে -2, -1, 0, 1, 2 এবং রেঞ্জ হচ্ছে 4, 1, 0, 1, 4। তো এটা হচ্ছে আমাদের রেঞ্জ। তো এটা হচ্ছে আমাদের আনসার এই পর্যন্তই। তো দেখো, এখন আমরা জাস্ট হচ্ছে সর্বশেষ যেটা, এটা সমাধান করব। এটা হচ্ছে আমাদের এফ অনয়ের ডোমেন এবং রেঞ্জটা নির্ণয় করব। তাহলে দেখো, এখানে ছোট গ নাম্বারটা এফ সদস্যটা দেওয়া আছে আমাদের 1/2,
তারপরে 0, তারপরে হচ্ছে 1 ইন্টু 1 এটা, তারপর হচ্ছে 1, -1, তারপরে হচ্ছে আমাদের 5/2, হচ্ছে 2, তারপরে হচ্ছে আমাদের 5/2, হচ্ছে -2। তো এখানে প্রথম উপাদান যেগুলো এগুলো লেখো, হ্যাঁ। তাহলে খুব সংক্ষেপে যদি তুমি করো তাহলেই কিন্তু হয়ে যাবে। সুতরাং ডোমেন এফ ইকুয়াল, এটা হচ্ছে মাইনাস না হাফ, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 1 দুইটা নেওয়ার দরকার নাই, একটা নিলেই হবে। তারপর হচ্ছে আমাদের 5/2, তারপরে হচ্ছে 5/2 এর দরকার নাই। তো ডোমেন হচ্ছে 1, হাফ 1 আর হচ্ছে 5/2। এখন দেখো রেঞ্জ, সুতরাং রেঞ্জ আমরা যদি রেঞ্জটা নির্ণয় করি, রেঞ্জ প্রথমে 0, দেখো প্রথমে হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে -1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে -2। তো এটা হচ্ছে আমাদের রেঞ্জ। তো এটা এই পর্যন্তই আনসার। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।